তাফসিরের মধ্যে লেখে এই যে তয়েফ, তয়েফের নামটা তয়েফ কেন এসেছে? তয়েফের তইফুন আরবি শব্দ, এই তইফুন যার বাংলায় অর্থ হচ্ছে ঘোরা, প্রদক্ষিণ করা। এই তয়েফের জায়গাটা কোনো কিছু হতো না, তো না হওয়ার কারণে এখানের মানুষ কেমনে বাঁচবে, কেমনে খাবে, কেমনে কি হবে, সেজন্য আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল তোমারে যে 600 পাখা দিছি, ওর 2টা পাখা দিয়ে এই জায়গার তায়েফের মাটিটারে আঘাত করো। তার 600 পাখার 2টা দিয়ে আঘাত কইরা 10 মাইলের বেশি হবে নিচ থেকে জিবরিল মাটিটা উঠিয়ে ফেলছে। আরে সুবহানাল্লাহ কইতে পারেন? আরে প্রত্যেকটা মুমিনের জবান ছেড়ে চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। মাটি উঠিয়ে আল্লাহ পাক বলছে এটা সমুদ্রে ফেলা। এই মাটির আশেপাশে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তো সে আসলে পরে এখানে কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে আমার বান্দারা আসবে। তো বান্দারা আসলে খাইবো কি? এই মাটির চাষবাস ভালো না, এই মাটিটারে উঠিয়ে এরপরে তুমি একটা কাম করো, সমুদ্রে নিক্ষেপ করে সমুদ্রের তলদেশে সব থেকে বেস্ট কোয়ালিটি সম্পন্ন মাটি এনে যেন কোনো একটা শস্য ফেললে পরে সেটা বীজ হয়ে অঙ্কুরিত হয়ে ভালো ভালো ভিআইপি খেজুর দরে, আনার দরে, মালটা দরে এই ব্যবস্থা করে আমার তায়েফের চতুর্দিকে এই মাটিটা বিছিয়ে দাও। হাদিসের মধ্যে এসেছে এই যে তায়েফের মাটি উঠিয়ে জিবরিল ওইটাকে ফেলে দিয়ে তারপরে সমুদ্রের তলদেশ থেকে মাটি উঠিয়ে এটা কাবাগরের চতুর্দিকে 7 বার ভ্রমণ করেছে। এই মাটিটা এরপরে তায়েফের ভিতরে লাগানো হয়েছে, এজন্য তায়েফের নাম হচ্ছে তয়েফ, মানে ওই জায়গার মাটিও আল্লাহর ঘরকে 7 বার প্রদক্ষিণ করেছে, এজন্য তায়েফের মাটির গুণ আলাদা।